ক্যাম্পাস বিক্ষোভে উত্তাল, ভোট বাতিলের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ ছাড়া সব প্যানেলের প্রার্থীরাই ভোট বর্জন করেছে। জাল ভোট প্রদান, সিলযুক্ত ব্যালট বক্স উদ্ধার, প্রার্থীদের মারধর সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সকাল থেকে। তারই জের ধরে পুরো ক্যাম্পাসে শুরু হয়েছে বিক্ষোভ। ঢাবির প্রায় সবকটি স্থানই এখন শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। ভোট গ্রহণ চলাকালই অধিকাংশ শিক্ষার্থী টিএসসি, মহসিন হল, রোকেয়া হল, কুয়েত মৈত্রী হলের সামনে ও ভিসি ভবনের সামনে বিক্ষোভ করেছেন। দুপুর ১টার দিকে ছাত্র অধিকার সংরক্ষণ সহ 4টি প্যানেলের প্রার্থীরা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক ছড়িয়ে ছিটিয়ে মিছিল নিয়ে বের হয়। দুপুর 2:15টার দিকে ভিসি চত্বরের সামনে উপাচার্যের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু করে। একই চিত্র দেখা গেছে রোকেয়া হল ও শামসুন্নাহার হল প্রাঙ্গণেও। সেখানেও শিক্ষার্থীরা ভোটে অনিয়ম অভিযোগ তুলে বিক্ষোভ করছে। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবি করেছেন। বেলা 12:30টার দিকে রোকেয়া হলের প্রভোস্ট বন্ধ থাকা নির্বাচন 3টা থেকে আবার শুরু হবে এমন ঘোষণা দিলে ছাত্রীরা প্রতিবাদে ফেটে পড়েন। তারা ভুয়া ভুয়া বলে চিৎকার করে বলেন, আমরা এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন চাই। একই সঙ্গে হল প্রশাসনের পদত্যাগ দাবি করেন ছাত্রীরা। দুপুর 2টার দিকে জিয়া হল, বঙ্গবন্ধু হল, সূর্য সেন হল ও জসিমউদ্দিন হলের ফটক বন্ধ করে দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ভেতরে আটকে রাখা হয়েছে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।